সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি অনেক অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি এখন বর্তমানে আছি ঝাঁসিতে। ঝাঁসির দুর্গাপুজো, এখানে বাঙালি মতো দুর্গাপুজো, তবে একটাই হয়। সবার আগে দেখে নাও কোন জায়গাটায় হয়। আর এটা লোকেশন হচ্ছে মানিকচক। যারা আমার মতো আমার এই সিটিতে আছো, মানে ঝাঁসিতে, তো তারা সবাই একবার এখানে অবশ্যই যাবে। দেখো মা দুর্গার দর্শন পাবো সেটা ভাবিনি। এইখানে এটা লাস্ট 3 বছর চলছে। আগের বছরে বাড়িতে ছিলাম, তার আগের বছর ঝাঁসিতে ছিলাম, কিন্তু হাজব্যান্ড বাড়িতে ছিল না, সেই সূত্রে বাইরে যাওয়া তো হয়নি। তবে এই বছরে প্রথম যে বাড়ির বাইরে থেকেও একটা পুজো পুজো মানে ব্যাপারটা আছে। সত্যিই মানে অনেক খুশি। দেখে নাও এটা লোকেশনটা কোথায় এবং এটার মানে এই সমিতিটার নামটা কি আছে, বান্ধব সমিতি নাট্যশালা। তোমরা যদি কেউ যেতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও ডিটেলসও তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটাও বল, এটা হচ্ছে অষ্টমীর দিন দুপুরে খাওয়া দাওয়া। এখানে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিনকে প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়া করানো হয়। প্লাস তোমার সন্ধ্যের দিকে যারা যারা এখানে আসে ঠাকুর দেখতে, আমরা যেমন মণ্ডপে মণ্ডপে যাই, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা নেই যে সবাইকে প্রসাদ দিতেই হবে। সেটা ফলের প্রসাদই থাকে, কিন্তু এখানে খিচুড়ি সবজি, কোনো কোনো জায়গায় পুরি সবজি, কোনো জায়গায় আবার আইসক্রিম। তবে এখানে দুর্গা ঠাকুর খুব কমই হয়, মানে বাঙালি মতো তো একটাই হয়, তো দেবীরও 2-3টে হয়। আর সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে কালী মাতা। আমরা যেমন দিওয়ালির টাইমে কালী পুজো হয়, তবে এখানে এই দুর্গা পুজোর সময়তে এই কালী মাতার পুজোটা হয়। তবে কালী মাতা যে ভয়ঙ্কর রূপ সুন্দরী, সেটা না দেখলে বোঝা যাবে না, সম্পূর্ণ আলাদা আমাদের ওখানকার থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা মণ্ডপ এতটা সুন্দর করে সাজিয়েছে যেটা কিছু বলার নেই। অনেক ভিড়ভাট্টার মধ্যেও চলো আমি ভিডিও করছি। এক হাতে আছে আমার পুচু, এখন অবশ্য ওর বাবাকেই দিয়েছি। আমার খুব অসুবিধা হয়, মোবাইল নিয়ে সব কিছু তো করা সম্ভব হয় না। তবে একটুখানি আমি নিচ্ছি, একটুখানি ও নিচ্ছে, এইভাবেই পুরো রাতটা ঘুরলাম। তো দেখো, দেখতে এতটাই সুন্দর লাগছে। আর এই মণ্ডপে তো সবাইকে আইসক্রিমও মিলছে, মানে বড়দের জন্যে বাটি আইসক্রিম, ছোটোদের জন্য চকোবার, আবার সাথে প্রসাদও দিচ্ছে লাড্ডু। সত্যি মানে এত সুন্দর আর গম গম করছে, কি বলবো, এখান থেকে বাড়ি যাওয়ার ইচ্ছেই করছে না। সবার মতো আমরাও এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তবে যখন ওখানে পৌঁছালাম মানে মায়ের কাছে, তখন ছোটো বাচ্চা দেখে বললো যে তোমাদেরকে লাইনে না দাঁড়ালেও হতো, এখান থেকে তোমরা প্রসাদও নিতে পারতে, প্লাস প্রণামও করতে। এখানকার মানুষজনের ব্যবহার কিন্তু অনেকটা ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অতটা খ্যাচখেচে নেই, পুলিশ দিয়ে তাড়িয়ে দেবে এরকম ব্যবহার একদমই না। এটা খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর মায়ের চারিপাশটা সাজানো, মাও সেরকম খুবই সুন্দর। তো ভিডিও করতে আমার একটু অসুবিধা হয়েছে, এর জন্য পুরোটা আমি সব কিছুভাবে নিতে পারছি না। আর এখানে দিচ্ছে সবাইকে এখন আইসক্রিম। চলো দেখে নাও সাইডটা। এটা ছিল আমাদের সেকেন্ড মন্দির দেখার। তো এখানে বসে একটু খেয়ে টেয়ে নিচ্ছি, আর বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো এবার আসলাম মাতা রানীর মন্দিরে। তো দেখো সাইড সিনটাও যতটা না সুন্দর, মায়ের চেহারাটা এতটাই মায়াবী, মানে দেখে মনে হচ্ছে এখানেই থেকে যায়। তোমরা ভালোভাবে দেখো, আমাদের ওই দিকের থেকে একটুখানি আলাদা। তো সত্যি মানে খুবই সুন্দর, প্যান্ডেলটা যেমন সাজিয়েছে, মায়ের চেহারা তো আরও সুন্দর। আর এটাকে দেখো, পরপর আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, পুরোটা আমার ভিডিও করা সম্ভব হয়নি। এটা ছিল আমাদের ঝাঁসি সদর বাজারের এই যেই ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি। আর মানিকচকের মধ্যে অনেকগুলো ছিল, যেগুলো আমি ফটো তুলে শেষ করতে পারিনি, আর আমি সব জায়গাতে মোবাইলও বের করিনি। চলো, এটা ছিল কালী মাতার মন্দির, মানে সদরের সবচেয়ে বেশি ভিড় মনে হয় এখানে। এটার ভগবান দর্শনটা আমি করেছি, কিন্তু আমি এটা ভিডিও আমি করতে পারিনি। তোমরা দেখে নাও যে কত। এটা ছিল দশমীর দিন সকাল সকাল 11টা, বাড়ির কাজকর্ম সেরে সব কিছু করে যেতে পারবো কি যেতে পারবো না করে, কিন্তু মা দুর্গা ঠিক টানলো। তো আমি আর একটা বাঙালি দিদি দুজন মিলে স্কুটিতে চলে গেছিলাম সকাল 11টার দিকে। ওখানে 1 ঘন্টা মতো থেকে মোটামুটি মাকে একটু মিষ্টি খাইয়ে, সিঁদুর পরিয়ে, আর যারা ছিল সবার সাথে একটু সিঁদুর খেলে নাচ টাচ করে একদম ঘরে ফেরা। তো এই বছরটা খুব ভালোই কাটলো। তো এই বছরটা আমি জানি যে এই বছরটা আমার এখানে লাস্ট। তবে সত্যি মানে এটা একটা মনে রাখার মতো। তো জীবনে তো আর হয়তো কোনো দিনও এই ঝাঁসিতে আসতে পারবো না, শুধু কি আমার মধ্যে স্মৃতিগুলো রয়ে গেলে হবে? তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থাকবে।